বিয়ের পরে এই প্রথমবার নতুন জামাইকে নিয়ে বেড়াতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। আমরা সেদিন মূলত আমার বড় খালামণির বাসায় যাচ্ছিলাম। তো আমার হাজবেন্ড সয়ে যাচ্ছিলাম। বিয়ের পরে আমাদের তেমন একটা কোথাও যাওয়া হয় নাই। আমার হাজবেন্ডেরও তেমন কোনো সময় নাই যে কোথাও নিয়ে যাবে বা যাবে। তো ঈদ উপলক্ষে সে একটু সময় বের করে নিয়েছিল, আন্টিও বারবার বলতেছিল, তো সেই জন্যই যাওয়া। আমার পাশে ছিল আমার আম্মু আর হচ্ছে ছোটো বোন, সামনেই বসছিল আমার হাজবেন্ড। তো আমরা সবাই যাচ্ছিলাম। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল, কারণ আমিও অনেক দিন কোথাও বের হই নাই। হাজবেন্ডের সাথে কোথাও বেরোতে যাওয়ার মজাই কিন্তু অনেক আলাদাই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেনী যাওয়ার চিনজিতে উঠে গিয়েছি। তো আমি একটু টুকিটাকি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার কাছে তো জার্নিং করতে অনেক বেশি ভালো লাগে। আগে অবশ্যই জার্নিংটা ভালো লাগতো না। আর এদিকে দেখেন হাতে মেহেদি পরছি। আমার কিন্তু মেহেদি যখন রং উঠে আসে তখন আর ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত দেখেন কালারটা দেখা যাচ্ছে জাস্ট ততক্ষণই ভালো লেগেছে। আর আমি কিন্তু আজকে শখ করে চুড়ি পরেছি, আমার কিন্তু চুড়ি পরা হয় না। আর আমার হাতের সাইজ অনুযায়ী চুড়ি পাওয়া যায় না, সেজন্য পরা হয় না। তো আজকে আমি ডিসিশান নিলাম যে না, আমি দাওয়াত খেতে যাচ্ছি, আমাকে যেন বউ লাগে, সেজন্যই আমি চুড়ি পরেছি। এরপরে এই যে দেখেন খোলা আকাশে কোনো ঝামেলা নেই, যেতে খুবই ভালো লাগতেছে। রাস্তা অনেক ফাঁকা ছিল। এরপরে আমরা ফেনীতে চলে আসছি। এইদিকে আন্টিদের বাসায় নেওয়ার জন্য আমরা মিষ্টি দেখতেছিলাম। মিষ্টি দোকানে যে পরিমাণে ভিড় ছিল, দাঁড়ানোই যাচ্ছিল না। তারা তো কথা বলারই সময় পাচ্ছিল না। আমার হাজবেন্ড তো অনেকক্ষণ দাঁড়াই থেকে একদম বোর হয়ে গিয়েছে। এরপরে আমি সহ তাদেরকে রিকোয়েস্ট করে কোনোভাবে মিষ্টি নিয়ে নিলাম। আসলে মানুষ চারদিকে বেড়াতে যাচ্ছে, তো সেই জন্য মিষ্টি নেওয়াই পসিবল হচ্ছিল না। তো যাই হোক, আমার হাজবেন্ড দেখেন বিরক্তি নিয়ে তাকাইতেছে, কারণ ওখানে অনেক ভিড় ছিল। এদিকে আমাদের মিষ্টিগুলো নেওয়া কমপ্লিট। ছোটো বোনে মিষ্টি সবগুলো হাতে নিয়েছে। এদিকে আমি ওর থেকে প্যাকেট নিয়ে নিলাম, পুরোটাই নিতে চেয়েছি, ও কিছুটা রেখেছে। তো হাঁটলাম। আর আমি এতটাই বোকা দেখেন, মানে সবার ফুল ড্রেসের একটা ভিডিও ক্লিপও নিতে মাথায় আসে না। আর ওই দিন খুবই নার্ভাস লাগছিল। আমরা কিন্তু অনেক লেট করে বের হয়েছিলাম, যার জন্য হাতে কোনো সময় ছিল না। এটা ছিল বাসের জার্নির সময় করা। এরপরে আমরা দাওয়াতে যেতে যেতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। দেখি আন্টিরা সব খাবার টেবিলে ডেকোরেশন করে রেখেছে, কারণ অলমোস্ট খাবারের টাইমটাই পার হয়ে গিয়েছিল। আর মাশাল্লাহ আন্টির ছেলের বউ সহ সব কিছু আয়োজন করেছে। খাবারও অনেক বেশি মজা ছিল, অনেকগুলা আইটেম করেছে, অনেক কষ্ট করেছে। এদিকে দেখেন এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে, মাশাল্লাহ ভীষণ কিউট। আর ও তো আমার হাজবেন্ডকে অনেক বেশি পছন্দ করেছে। আমার হাজবেন্ডের কাছ থেকেও যেতে চায় না। মাশাল্লাহ আমার হাজবেন্ডও ছোটো বাচ্চা অনেক পছন্দ করে, অনেক আদর করে। এইদিকে দেখেন আমার ভাইয়ের বউ খাবার সার্ভ করে দিয়েছিল, বিষয়টা আমার ভালোই লেগেছে। এই দিকে দেখেন জামাইয়ের হাত ধোয়ানোর জন্য ওরা প্রস্তুত। আমার জামাই তো ভীষণ লজ্জাবতী, বলে আমার অনেক লজ্জা লাগছে। ও নিজে জগ নিয়ে হাত ধুতেছে, তারপরেও কিন্তু ভাইয়ের বোন নাচর বন্ধা ছাড়ে নাই, একদম হাত মুছিয়ে টাকা আদায় করে নিয়ে তারপরে ছেড়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।